কেমন আছেন বন্ধুরা? প্রিয়াস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আপনাদের কিছু আজকে ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই। আপনারা কি জানেন প্রাচীন ভবিষ্যৎ স্রষ্টা বাবা ভাঙা আমাদের এই 2025-এর জন্য কী কী প্রেডিকশান করেছেন? আপনারা নিশ্চয়ই জানেন 2020 সালেও এই বাবা ভাঙা যেই প্রেডিকশানগুলো করেছিল প্রত্যেকটাই মিলে গেছে। সেরকমই 2025 সালেও উনি কিছু প্রেডিকশান করেছেন আমাদের বিশ্বের জন্য। তার মধ্যে কিছু কিছু হলো, উনি বলছেন উনার প্রেডিকশান অনুযায়ী ফের করোনার মতন মহামারী আমাদের এই বিশ্বে হতে পারে। তারপর কতটা সত্যতা আছে এর মধ্যে জানি না, তবে উনি যে প্রেডিকশানগুলো করেন সেগুলো কিন্তু মিলে যায়। আবার বলেছেন উনি ভয়ঙ্কর যুদ্ধ হবে কিন্তু ইউরোপে। আবার নাকি উনি এটাও বলেছেন এলিয়ানদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। আপনারা জানেন অলরেডি আমেরিকার অনেক নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে যে আকাশে নাকি নানান রকমের আলো দেখা যাচ্ছে, যেগুলো নাকি এলিয়ানরা নাকি আছে আমাদের এই পৃথিবীতে, তার অস্তিত্ব বোঝাচ্ছে বা ভিন গ্রহে। তবে জানেন কি, আমেরিকার একটা গুপ্ত জায়গা আছে এরিয়া 51, সেখানে নাকি বলা হয় কিছু মানুষরা নাকি এলিয়ানদেরকে লুকিয়ে রেখেছে। অনেক রকমই কথিত কথা আছে, তবে কতটা সত্য আছে তা জানি না। তবে আরেকটা যেটা বলেছেন বাবা ভাঙা, যে আমাদের এই দেশের কি অবস্থা হবে, আমাদের এই ভারতবর্ষের কি অবস্থা হতে পারে। তবে ভারতবর্ষের অবস্থা সম্পর্কে তিনি এখনও পর্যন্ত সেইভাবে কিছু জানাননি। তবে আরেকটা ভালো কাজ হয়েছে আমাদের এই বিশ্বে, ক্যান্সারের ভ্যাকসিন কিন্তু আবিষ্কার হয়েছে, যেটা করেছে রাশিয়া। তবে এই ভ্যাকসিন কিন্তু মানে একেবারে যে আমরা ছোটোবেলায় নানান রকম হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নিয়ে থাকি সেরকম নয়। এই হচ্ছে ভ্যাকসিনগুলো যাদের ক্যান্সারে আক্রান্ত আছে তারা পারবে নিতে। কখনোই আগের থেকে এই ক্যান্সারের ভ্যাকসিন নেওয়া যাবে না। আজকে বরঞ্চ আমরা এই ক্যান্সারের টিকা নিয়ে আলোচনা করি। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা করেছে যে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার মতো একটা টিকা তারা তৈরি করেছে, যেটা 2025 সাল থেকে ট্রায়াল শুরু হয়ে যাবে। রাশিয়ার সংবাদ মাধ্যম TSS এর মতে রাশিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দে কাপ্রিন একটি রাশিয়ান রেডিও চ্যানেলে এই ঘোষণা করেছে। তবে TSS বলেছেন যে ভ্যাকসিনটি টিউমারের বৃদ্ধিকে বাধা দিতে সাহায্য করবে, ক্যান্সার ছড়িয়ে পড়া রোধ করবে। তবে এগুলো শুধুমাত্র ক্যান্সারের রোগীদেরই দেওয়া যাবে, কিন্তু যারা ক্যান্সারের রোগী নয় তাদেরকে কোনোভাবেই এই ভ্যাকসিনটা দেওয়া হবে না। তবে কিন্তু এখনও কিছু চিন্তার বিষয় আছে। ভ্যাকসিনটা কোন ক্যান্সারের চিকিৎসা করবে, এটা কতটা কার্যকর, এমনকি ভ্যাকসিনটাকে কি বলা যেতে পারে বর্তমানে সেটাও স্পষ্ট নয়। এরকম অনেক দেশ আছে এই ক্যান্সারের ভ্যাকসিনের জন্য অনেক দৌড়ঝাঁপ করছে। সবাই চায় প্রিয়জনকে না হারাতে, প্রিয়জনকে কাছে পেতে। আর আরেকটা সুখবর হলো এই ক্যান্সারের ভ্যাকসিনটা বিনামূল্যে দেওয়া হবে। এটা একটা বড় আবিষ্কার আমাদের এই মানব জাতির জন্য। সত্যি তাই বলুন না, কত ভালো হবে যদি এই ক্যান্সারের টিকাটা আবিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটা দাবিয়ে দিও। আর বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমাদের দেশের এই বিশ্বের অনেক অজানা খবর আছে, যেগুলো আমরা সবাই প্রত্যেকে জানতে পারি, জানার চেষ্টা করি। পাশের বাড়িতে কি হয়েছে না জানলেও চলবে, কিন্তু দেশের খবরটা জানা খুব প্রয়োজন, বিশ্বের খবরটা জানা খুব প্রয়োজন, যেগুলো আমাদের জীবনে কাজে দেবে। পাশের বাড়ির কী হলো জেনে লাভ নেই। তাই প্রত্যেককে বলছি, শুধু দেশের খবর, নিজের কাজের খবর এইগুলো রাখো, পাড়াপড়শির খবর না নিলেও হবে। যদি ভুল বলে থাকি বন্ধুরা, ক্ষমা করে দিও আমাকে। আর প্লিজ বন্ধুরা, আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য টাটা।